inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you are on my mind, all of my days and every single night, single night. Traveling with Rinku Das. আমরা এখন সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি। একদিন তো ওল্ড দীঘা নিউ দীঘা বিভিন্ন জায়গায় ঘুরলাম, তো আজকে ভাবলাম যে একটু অনেকদিন পরে যেহেতু এসেছি সেই জন্য আজকে চন্দনেশ্বরী মন্দিরটা সবার আগে যাচ্ছি আর কি পুজো দিতে। ওখান থেকে পুজো দিয়ে তারপরে তালসারি উদয়পুর আর যা যা যে সাইট সিনগুলো আছে ওইগুলো আমরা করব। আমরা একটা টোটোয় করে যাচ্ছি, আমাদের টোটো ভাড়া পড়েছে হচ্ছে 600 টাকা। দাদার নাম্বারও আমরা দিয়ে দেবো, ওখানে নামার পরে দাদার সঙ্গে কথা বলবো। যদি আপনারা কেউ যান দাদার সঙ্গে যেতে পারেন, দাদা কিন্তু খুবই ভালো। গিয়ে আমরা চন্দনেশ্বরীতে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধ করে রাধাকৃষ্ণ মন্দিরে ঢুকলাম। এটা হচ্ছে উড়িষ্যার বর্ডারের ভিতরে ঢুকে গেছি আমরা এখন উড়িষ্যা এরিয়ায়। এখন হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে যাচ্ছি। আমি তো মন্দির দেখতে খুব ভালোবাসি, ওই জন্য রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণকে এবার আমরা দর্শন করি। তুই চলে এসছিস, আয় তো তুলতে তুলতে চল। আমরা এখন একটা কৃষ্ণ মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। আর মন্দিরটা আমরা ভেতরে গিয়ে দর্শন করে আমরা কিন্তু ওখান থেকে চলে গেলাম চন্দনেশ্বর মন্দিরে। দেখুন আমরা এখন মন্দিরটায় ঢুকছি। মন্দিরটা কিন্তু ভেতরে কিন্তু অনেক ঠাকুর আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, অন্যান্য ঠাকুর আছে। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি, এখানে আমি পুজো দেবো। আমি আর আমার বোন দুজনেই পুজো দেবো। আর এই মন্দিরটা তো সবাই যারা এসছেন আপনারা আমার সাথে দর্শন করুন বাবাকে। নিচে নাম মোবাইলটা নিচে নাম টিকিট করতে। হ্যাঁ দেখি ডালার ভেতরে নেই, এখানে টিকিট সব 100 টাকা আছে। তারপরে গঙ্গা জল মালা করলে 100 নেই, 55 51 নেই। ও একটা 100, তাহলে দুটো করুন 100। এখানে 60 টিকিটটা করবেন। জল টল এখানে পাওয়া যাবে তো মাথায় বাবার মাথায় ঢালার জন্য? গঙ্গা জল কিনে নেবেন, আছে তো। 100 টাকার ভিতর কি কি দেবে? লাড্ডু খাবেন, প্রসাদ। আচ্ছা, যে লাড্ডু খাবেন এই এখানে টিকিটটা করুন। দুটো মোবাইল ফটো তোলা যাবে দাদা? হ্যাঁ কিছু কই তোলা যাবে শোনা। এটা মিষ্টি ডালা শুধু পাবেন। হ্যাঁ ফুল ধূপ, যদি পুজোতে ফুল ধূপ কিনলে পয়সা দিতে হবে, গঙ্গা জল নিলে পয়সা দিতে হবে। আচ্ছা এটা দেখাবো কোথায়? আসুন। হ্যাঁ আপনি চল। হ্যাঁ চল পুজো দেবো। এই যে ভিডিও কর, ভিডিও অ্যালাউ আছে। গঙ্গা জল হলে দিবেন কি? হ্যাঁ গঙ্গা জল নেবো তো। 50 টাকা? এত টাকা গঙ্গা জল? দুজন নেবো সেভাবে। ত্রিবেণীর জল এখানকার না। ত্রিবেণীর জল কে নিয়ে আসলো এখানে এত দূর থেকে? এটা ধূপ মালাটা এখান থেকে পাবেন। জল দাও, জল দুজনের মিলে 50 টাকার ভিতরে দুজনের করে দাও। আমার আর আমার বোন একটা দাও, আমরা একটার ভিতরে দুজন। হ্যাঁ দাও, আলাদা করবো না? আলাদা করে দাও, আরেকটা দাও। আমরা এখন চন্দনেশ্বরী মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য আর কি লাইনে দাঁড়িয়েছি। এবারে কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা দেখলাম অনেক বদলে গেছে। প্রথমেই মন্দির কমিটির থেকে চলে মন্দিরের সিস্টেমই বদলে গেছে। লাইনে দাঁড়িয়েছি আমরা চন্দনেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রথমে আমাদের কাছে মন্দির কমিটি ঢোকার সময় 100 টাকা নিল, তারপরে ভেতরে ঢুকে আবার নিয়েছে 70 টাকা সব ফুল বেলপাতা দেওয়ার জন্য, আর 100 টাকার ভেতরে হচ্ছে শুধু মিষ্টি দিয়েছে।
আবার গঙ্গা জলের জন্য হচ্ছে আবার 50 টাকা করে। আবার ভেতরে গিয়ে জানি না আবার দক্ষিণা কত নেবে। যাই হোক, মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য আমরা প্রথমে যখন ঢুকেছি তখন 100 টাকা করে নিয়েছে মন্দির কমিটি থেকে গেটের কাছে। তারপরে নিলে হচ্ছে 70 টাকা ভেতরে ফুল বেলপাতা দেওয়ার জন্য, আর 50 টাকা হচ্ছে গঙ্গা জল দেওয়ার জন্য। এই হচ্ছে সিস্টেম। এবারে ভেতরে গিয়ে জানি না আর কি সিস্টেম আছে, দক্ষিণা টক্ষিণা দিতে হবে, দেখা যাক ভেতরে গিয়ে কী হয়। এই হচ্ছে এখন পুজো দেওয়ার নতুন আপডেট চন্দনেশ্বরী মন্দির। বাইরে জ্বালায় পড়ে মুখ করে এগুলো পরে বাইরে জ্বালাবে সাইডে দাঁড়াবো ভিডিও কর ভিডিও কর। জয় শিব শোনা, ঘন্টা ফন্টা নেই। হ্যাঁ তুই জল দেবো তো ভালো না। বলছি বাবা কত জল দেবো একটু ঠাকুমশাই, আমি দিনকে দিতে পারবো তো? হ্যাঁ একই সাথে চলে আস। আপনারা কোথার উপরে এখানে রাখ। দেব দেব মহাদেব মহাদেব মহাযোগী মহেশ্বর হরং দেব ওঙ্কারায় নমো নমঃ নমো নম চন্দনেশ্বর মহাদেব। চন্দনেশ্বর মহাদেব। হ্যাঁ এই যে আমাদের ছেলে নাম কি? আমার নাম রিঙ্কু দাস, আর ছেলের নাম হচ্ছে স্বপ্ননীল দাস আর গোবিন্দচন্দ্র দাস। কাশ্যপ গোত্র ঠাকুমশাই। আমি দিতে পারবো না? ও আচ্ছা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গোত্র বল। হ্যাঁ দিচ্ছি ঠাকুর। হ্যাঁ দিচ্ছি। দুটো একটুখানি ছুঁয়ে প্রণাম করতে পারবো? করা যাবে না? শিবলিঙ্গটা কোথায়? ওটা কোথায় শিবলিঙ্গটা? নিচে। ও আচ্ছা, চল এখানেই প্রণাম করে নি। বুঝু এদিকটা এসে ভিডিওটা কর, এদিকটা চলাই তুই। না জয় বাবা চন্দনেশ্বর। জয় বাবা চন্দনেশ্বর।
বাবার মন্দিরে পুণ্যদান করে যান, নিশ্চয় তোমার উন্নয়ন করতে হবে। ভেতরে আয়, ভেতরে ঢুকে আসবি তো, তুই তো ভয় পাচ্ছিস কেন? ওরা কিছু করবে না, চলে আয়। এই যে আমরা এখানে দেখাচ্ছি, নে। বাইরে একটা শিবের মূর্তি ছিল, মহাদেবের মূর্তি। আমরা কিন্তু ওখানে পুজো দেওয়ার পরে আবার ওখানে পুজো দিয়েছি। আর এখান থেকে আমরা আবারও বাবাকে ধূপকাঠি দিয়ে বাইরে থেকে মনের প্রার্থনা জানালাম। আর আমি আরেকবার ঢুকেছিলাম ভেতরে, কারণ প্রথমবার আমরা শিবলিঙ্গ দেখতে পাইনি, পরে একটু ভিড় কমেছিল। ভেতরে ঢুকে এই যে কালো মতো, ওটাই শিবলিঙ্গ। এটা কিন্তু স্বয়ংভূ মাটির ভেতর থেকে উঠেছে। এই মন্দির কিন্তু অনেক পুরনো জাগ্রত মন্দির। এরপরেই আমি একটা পুকুর দেখাবো, যেমন আমাদের তারকেশ্বরে দুধ পুকুর। এই যে এই পুকুরটা থেকে কিন্তু পরম পবিত্র পুকুর এটা। এখান থেকে সবাই স্নান করে কিন্তু সবাই দণ্ডি কেটে পুজো দিচ্ছে। এই মন্দির কিন্তু খুব জাগ্রত। আর এটা হলো, এগুলো দেখুন ঠাকুরের ফটো পাওয়া যাচ্ছে। আমরা ওখান থেকে ঠাকুরের ফটো কিনেছিলাম চন্দনেশ্বর মহাদেবের। এখানে সুতো পাওয়া যাচ্ছে, আমরা সুতো পুজো দিয়ে হাতে পরে নিয়েছিলাম। আর এখানে গাছ রয়েছে, গাছের গায়ে সবাই মানত করছে সুতো বেঁধে, আর ঢিল বেঁধে সবাই মানত করছে। মানত পূরণ হলে তারা কিন্তু সবাই দণ্ডি কেটে পুজো দিচ্ছে। আর এই মন্দিরটায় পুজো দিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর আপনারা যদি দীঘায় আসেন, অবশ্যই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে আসবেন। এখানে আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এই মন্দিরটা কত সুন্দর, অনেক পুরনো এই মন্দির। আপনারা যদি দীঘায় আসেন, অবশ্যই এখানে পুজো দিতে আসবেন। আমাদের খুব ভালো লেগেছে। আমরা মন্দিরের সামনে এখন নন্দী মহারাজের মূর্তি আছে, আমরা নন্দী মহারাজের কাছে মনের প্রার্থনা জানাবো। এই যে আমি এখন নন্দী মহারাজের কাছে আমার মনের প্রার্থনা জানাচ্ছি। এখান থেকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে এবার তালসারির উদ্দেশ্যে রওনা দেবো। চলুন এবার তালসারিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি তালসারির আজকে এখনকার আপডেট কেমন। এই হচ্ছে তালসারি সি বিচ। আগে যে তালসারিতে এসেছিলাম আর এখন যে তালসারি, পুরো কিন্তু চেঞ্জ। খুব ভালো লাগছে, বেশ চারিদিকটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। পুরো সি বিচটা দেখা বেশ কি সুন্দর লাগছে চারিদিকে। প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোক কিন্তু চারিদিকে। একটা আমরা ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। মাছের নৌকাগুলো আছে, মাছ ধরার যে নৌকাগুলো সেখানে। তালসারিতে আমরা পৌঁছে গেছি। তালসারিতে কিন্তু অনেক দোকান দেখলাম। আগে যখন আমরা তালসারিতে যেতাম তখন কিন্তু এখানে কোনো দোকানই ছিল না, পুরো ফাঁকা ছিল। এখন কিন্তু রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকান। এইসব দোকানে খাওয়ার দোকানও আছে, কেনাকাটার দোকানও আছে। তা এগুলো কিন্তু দেখে আমাদের খুব ভালো লাগলো। এবার আমরা হেঁটে হেঁটে তালসারির যে সি বিচ সেই দিকটায় যাচ্ছি। তালসারির সি বিচটা আমাদের বেশ ভালো লেগেছিলো। আর ওখানে অনেকক্ষণ আমরা হেঁটেও ছিলাম, সেই জন্য আমরা তালসারিতে বেশ অনেকক্ষণ ছিলাম। কিন্তু উদয়পুর যখন গেছিলাম, উদয়পুরে কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ উদয়পুরের পরিবেশটা আমাদের ভালো লাগেনি। সেই জন্য উদয়পুরে কিছুক্ষণ থেকেই আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আপনারা ফ্যামিলি নিয়ে উদয়পুরের দিকে একদমই যাবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ ওখানকার পরিবেশ কিন্তু ভালো নয়। কিন্তু আমরা তালসারিতে আপনারা আসবেন, তালসারি কিন্তু খুব সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা এবং ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। এবং তালসারিতে ওখান থেকে কিছুটা গিয়ে আবার নৌকা করে আবার কিছুটা গিয়ে, সেটা কিন্তু মাঝখানে জল ঢুকে গেছে খাড়ি মতো, আবার ওখান থেকে নৌকা করে কিছুটা গিয়ে কিন্তু মেন সমুদ্র। আমরা ওখানে যাইনি, রিস্ক নিয়ে নৌকা করে কিন্তু আপনারা যেতে পারেন, অনেকেই যাচ্ছিল। আলটিমেটলি তালসারি সৌন্দর্য অনেক বেশি সুন্দর। তালসারিতে এটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। দেখুন অনেক বড় বেশ জায়গাটা, ওখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়েছিল। আপনারা এলে ওখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারেন। এখানে কিন্তু প্রচুর দোকান, প্রচুর খাবার দোকান, এখানে অনেক কিন্তু খাবার দোকান এখানে দেখা যাচ্ছে। একটা দেখুন কি সুন্দর একটা ফুল গাছ, এটা কদম ফুল,
গন্ধে চারিদিকে মামা করছে, ভালো লাগছে দেখতে। দিয়ে দেবো আমি। এই হলো উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ এখানকার পরিবেশ আমাদের পছন্দ হয়নি। এরপরে উদয়পুর আমরা অল্প একটু দেখে ঘুরে দেখে আমরা ওখান থেকে চলে গেলাম অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের পরিবেশ খুব সুন্দর, ওই জন্য ওখানে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছিলাম। এরপরে অমরাবতী পার্কে চলুন, পার্কটা কত সুন্দর এখন আছে সেটা আমরা এখন দেখব। আমরা এখন অমরাবতী পার্কে চলে এসেছি। আমরা প্রথমেই এসে রোপওয়েতে উঠেছি, আর রোপওয়েটা আমার সব জায়গাতেই রোপওয়ে চড়তে ভালো লাগে, সেই জন্য রোপওয়েতে উঠলাম। অমরাবতী পার্ক চিরকালই খুব সুন্দর। আমি যখন আজ থেকে বহু বছর আগে আমি কলেজ থেকে এখানে অ্যানথ্রোপোলজি এক্সকারশনে এসেছিলাম, তখন কিন্তু আমরা কলেজ থেকে অনেক মেয়েরা মিলে এসেছিলাম। স্টুডেন্টরা প্রায় 70-80 জন স্টুডেন্ট ছিল, আর আমরা বান্ধবীরা খুব মজা করেছিলাম এখানে। আমাদের সঙ্গে আমাদের কলেজের প্রফেসর ছিলেন, হাবড়া শ্রী চৈতন্য কলেজের জুলজি অ্যানথ্রোপোলজির প্রফেসররা ছিলেন, আর বিভিন্ন অনেক আমাদের লেডিস বিভিন্ন হেল্পার যারা হেল্পিং হ্যান্ড ছিল তারাও কিন্তু আমাদের ল্যাবে যারা ছিলেন তারাও কিন্তু আমাদের সঙ্গে এসেছিলেন। আমরা একটা গভর্নমেন্ট হলিডে হয়ে উঠেছিলাম, যেটা নিউ ওল্ড দীঘারই একদম বাস স্ট্যান্ডের কাছেই এখনও আছে ওটা। আমি যখনই দীঘায় আসি তখনই কিন্তু নস্টালজিক হয়ে পড়ি। আমার মনে পড়ে সেই আমরা কত বছর আগে এসেছিলাম, আমরা প্রায় এক সপ্তাহ ওখানে ছিলাম, নিয়ে বিভিন্ন রকম ওখানে যে ট্রাইবাল গ্রামগুলো আছে, ভিলেজগুলো, সেখানে গিয়ে আমাদের বিভিন্ন সার্ভে ছিল অ্যানথ্রোপোলজির উপরে। আমরা সেগুলো খুব সুন্দর করে করেছিলাম, আর আমরা বান্ধবীরা ভীষণ মজা করেছিলাম। ওই স্মৃতিগুলো আমার শুধু মনে পড়ে, ওই জন্য দীঘা আমার খুবই ভালো লাগে। আর তখন আমরা এসে অমরাবতী পার্কে উঠেছিলাম, কারণ অমরাবতী পার্কের সৌন্দর্য তখনও খুব সুন্দর ছিল, এখনও খুব সুন্দর। এখানে কিন্তু ফটো সেশন খুব সুন্দরভাবে করা যায়। তখনও আমরা প্রচুর বান্ধবীরা মিলে ফটো তুলেছিলাম, এখনও কিন্তু এবারও এসে কিন্তু আমি প্রচুর ফটো তুলেছি, যেহেতু এখানে অনেক গাছপালার সম্ভার। আমি যেহেতু বটানি স্টুডেন্ট, আমি গাছপালা খুব ভালোবাসি, সেই জন্য আমার অমরাবতী পার্কে কিন্তু যেহেতু অনেক গাছের সমাহার দেখা যায়, সেই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি কিন্তু প্রচুর ফটো এবারও তুলেছি। এই পার্কটা কিন্তু সত্যি খুব গোছানো, এবারও দেখলাম বেশ সুন্দর মেনটেন করা, মেনটেনেন্স কিন্তু যথেষ্ট ভালো এখানে, আর ভালো লাগছিল। আর প্রচুর লোক কিন্তু এখানে ছিল, ট্যুরিস্টরা, যেহেতু এটা পুজোতে অনেক লোকের সমাগম ওখানে হয়েছিল দীঘাতে। সবাই কিন্তু অমরাবতী পার্কে সবাই একবারের জন্য আসেন। আমি বলবো যারা দীঘায় আসেন তারা কিন্তু একবারটি হলেও অমরাবতী পার্কে আসবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, আপনাদের কিন্তু ভালো লাগবে। আর বাচ্চারা আসলে বিভিন্ন রাইডিং আছে, তারা সেগুলো চড়তে পারবে, আর এখানে বোটিংও আছে। আমরা অবশ্য বোটিং করিনি, শুধু আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর আমরা একটা রাইডিংই করেছি, সেটা হচ্ছে রোপওয়ে চড়েছি। তা এখন আমি ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকুন। এখন আমি অমরাবতী পার্কে আরও একটু ঘুরবো। দেখুন কত সুন্দর ঝাউ গাছগুলো, আপনারাও আমার সঙ্গে দেখুন পার্কের সৌন্দর্য। আর সবাই কিন্তু ঘুরে ঘুরে খুব এনজয় করছিল, ফটো তুলছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। বেশ ঘুরছিলাম, তবে এই সময়টা একটু বৃষ্টি চলে এসেছিলো, আমরা কিন্তু বৃষ্টির ভেতরেই ছাতা মাথায় দিয়ে ঘুরছিলাম। দেখুন পার্কটার সৌন্দর্য কত সুন্দর। আমি তো যেখানেই পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। এই ঝাউ গাছ আমার খুব ভালো লাগে, এই ঝাউ গাছ দেখেই দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য, বাচ্চাদের মতো। এখনও এই জিনিসগুলোই ভালো লাগে, এইসব পার্কে টার্কে গেলে বেশ মনটা বাচ্চা হয়ে যায়, সত্যি খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে, এই জন্যই বেড়াতে যাওয়া। ওই বাড়িতে প্রচণ্ড কাজের ভিতর থাকি, সেই জন্য আমি খুব বেড়াতে ভালোবাসি। যখনই সময় পাই একটু টুক করে ঘুরে আসি, তাহলে কিন্তু মনটা অনেক, শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে যায়। সেই জন্য আমি যখনই সময় পাই তখনই কিন্তু বেড়াতে চলে যাই। দেখুন এখানে কিন্তু অনেক পাতাবাহার গাছ আছে, ফুল গাছও অনেক আছে, আর কত রকমের ঝাউ গাছ, পাতাবাহার গাছ, খুব ভালো লাগছিল ঘুরতে। পার্কটা পুরো রাউন্ড দিয়ে আমরা ঘুরছি।